একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। বাড়িটা বিক্রি হয়নি। এটা মশিউরকে থ্রেট করার জন্য বুশরার একটা ছোট্ট বুদ্ধি। বুশরা পুরো টাকাটাই আমাদেরকে ধার দিয়েছে। সানোয়ার যার কাছে টাকা চাইতে যেত সে বুশরার বাবার কোম্পানিতে চাকরি করে। সানোয়ারের আরেক স্ত্রী। তুমি জুনায়েদকে ব্ল্যাকমেল করছো কিভাবে? ও ঘুমের ঘরে কিছু বলেছে তাই নিয়ে? ওর স্ত্রী আত্মহত্যা করেননি, শি ওয়াজ কিল্ড। তাকে খুন করা হয়েছিল। আর খুনটা কে করেছে জানেন? খুনটা করেছে আপনার বন্ধু জুনায়েদ। কিরে, এত সকালে তুই এখানে? পার্কে গিয়েছিলাম, কেউ আসেনি। ভাবলাম তোকে নিশ্চয়ই এখানে পাবো। ভাবিস নি, তুই জানতিস যে আমি এখানে থাকবো। এই আচ্ছা, এই এক কাপ কফি পাওয়া যাবে? এই ছেলে, এক কাপ কফি দেওয়া যাবে? একটু দেরি হবে। মশিউরকে কথাটা বলেছিলি? না। আমি নিজেই ভাবছিলাম গিয়ে কথাটা বলবো। না। কি না? তুই কেন কথা বলতে যাবি? কথা তো বলা উচিত আমার। তার মানে কথাটা তুমি এখনো বলোনি? তুই বিশ্বাস করতে পারছিস না? না, আজকাল কি আর সবাইকে বিশ্বাস করা যায়? জুনায়েদ, তুই কিন্তু আমার আজকালকার বন্ধু না। ওই যে তোর কফি চলে এসছে। কাল রাতে বাড়ি ফিরেছিলি? অনেকবার ফোন করলাম, ধরিসনি কেন? রিঙ্গার অফ ছিল, ইচ্ছা করি। আচ্ছা, তুই কি ইচ্ছে করে অনেক কাজ করিস, তাই না? টেলিফোন করেছিলি কেন? আচ্ছা, ইনা আমি ইনা প্রসঙ্গে এখন কোনো কথা বলতে চাই না। কেন? কালকে ইমোশনালি আমি ব্যালেন্সটা ঠিক রাখতে পারিনি, তাতে অনেক কিছু বলে ফেলেছি। কিন্তু কথাটা তো সত্যি। হ্যাঁ, তাহলে আজকে একই সত্য তুই চাচ্ছিস না কেন? কারণ আমার ইচ্ছা করছে না। ইচ্ছে না ভয়?
কি খুঁজছো মা? তোদের জামা কাপড়গুলো সব ময়লা, এগুলো ধোয়া দরকার। আমাদের জামা কাপড় না, তোমার হাতে যেটা আছে সেটা আমার শার্ট। হ্যাঁ জানি তো। ওটা ধোয়া লাগবে না। ময়লা ঘামের গন্ধ, ধোয়া লাগবে না কেন? মা তুমি চালাকি করছো, তুমি শার্টটা ধোয়ার জন্য নাও নেই, তুমি কিছু একটা খুঁজছো। বলেছে তোকে। দাঁড়াও মা। মা তুমি গোয়েন্দাগিরি শুরু করলে কেন? তুমি তো আমাকে বললে পারতে। তুমি ওই ছবিটা মানে আমার বাবার ছবিটা খুঁজছো, আমাকে বললেই হতো। আমি ওই ছবিটা এই খোলামেলা জায়গায় মানে বারহুতে জায়গায় রাখবো। শামিম, তোর কথা শেষ হয়েছে? হ্যাঁ শেষ, কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না, তুমি ওই ছবিটা খুঁজছো কেন? তোমার পুরনো অ্যালবামে তো দু একটা ছবি থাকার কথা। তুই কি বুঝতে পারছিস? একটা রহস্য সন্ধান করতে গিয়ে ধীরে ধীরে তুই একটা অমানুষ হয়ে উঠছিস। সবাইকে কষ্ট দেয়া, এমনকি মাকে পর্যন্ত কষ্ট দেয়া তোর একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। একটু কষ্ট পাও না মা, আমার তো কোনো দোষ নেই। আইডেন্টিটি ক্রাইসিসে আমি কেন ভুগবো? এই কষ্ট এ তো তোমার দেওয়া কষ্ট। সত্যি তুই একটা অমানুষ হয়ে উঠছিস। আমার ভাবতে কষ্ট হচ্ছে তোকে আমি পেটে ধরেছিলাম, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? সর এখান থেকে। শামীম, দিস ইজ টু মাচ। কি হলো? কিছু না, সবই আমার কপাল। তোমার কপাল তো ভালোই, কান্নাকাটির কপাল তো তোমার নয়। এতদিন তো তাই মনে হতো, এখন মনে হচ্ছে দুনিয়ার সমস্ত কান্নার জল খোদা আমার কপালে লিখে রেখেছে। আচ্ছা কি হয়েছে বলো তো? নিশ্চয়ই আবার তোমার মেজো ছেলে। হ্যাঁ, ও আস্তে একটা অমানুষ। আমার মনে হচ্ছে দিন দিন ও মানসিক রোগী হয়ে যাচ্ছে, ওর ট্রিটমেন্টের দরকার। ট্রিটমেন্ট কথাটা তো ঠিক এইভাবে ভেবে দেখিনি। সত্যি তো, ও এরকম করতে থাকলে তো এক সময়। এখন সময় আছে, তুমি ওকে বুঝিয়ে শুনিয়ে দরকার হলে আলাদা কোনো ব্যবস্থা করে হলেও ওর মাথা থেকে ভূত নামাও। আলাদা করে দিলে ও আমাকে আরো খারাপ চোখে দেখবে, ওর ধারণাই সত্যি হবে। এখন তো মনে হচ্ছে তোমার উপর ওর কোনো রাগ নেই, যত রাগ আমার উপর। আমার তো মনে হচ্ছে অন্যটা। তার চেয়ে বরং ও যা করছে করুক না, যাক না শেষ পর্যন্ত, সব সত্যি নিজের মতো করে জানুক, তাতে যদি ওর শান্তি হয়। একটা মানুষের কি সব সত্য জানা জরুরি? সবার কাছে জরুরি না হলেও ওর কাছে জরুরি। এটা ওর বাতিক, দেখবে একসময় ওকে পাগলা গাড়াতে পাঠাতে হবে। আরে না না, এতটা ভেঙে পড়ো না। ওর উপর অন্তত এইটুকু আস্থা তোমার থাকা উচিত। জানুক, সব জানুক, তাতে কি তোমার আমার খুব কষ্ট হবে সুরাইয়া? আমরা তো আমাদের জীবনকে বেছে নিয়েছি, কি নেইনি? কিন্তু ওকে নিয়ে ওর আচরণ দেখে আমার ভয় হয়। ও যদি সবকিছু মেনে নিতে না পারে, যদি পাগল হয়ে যায়। আরে না না, পাগল হবে না। হতেও তো পারে, ও রক্তের মধ্যে যা আছে।
হ্যাঁ শামিম, তারপর? চুপ করে আছিস কেন? উত্তর দে। আমি জানি তুই কিছুই বলতে পারবি না, তার কারণ তুই যা করছিস তুই নিজেই জানিস না যে এর ভবিষ্যৎ রূপটা কতটা ভয়াবহ। ভাইয়া, আমি সেই ভয়াবহ রূপটা দেখতে চাই। সহ্য করতে পারবি? যদি সহ্য করতে না পারিস তাহলে কিন্তু তখন আর ফিরে আসতে পারবি না। তার কারণ তোর একটা বহন করে আনা ছবি আমার ভেতরটা একেবারে তোড়পাড় করে দিয়েছে। আর সেই মানুষটা যখন সময় এসে দাঁড়াবে তখন আমাদের উপর দিয়ে একটা ঝড় বয়ে যাবে। এটা কেন তুই বুঝতে পারছিস না? কিন্তু আমি সেই লোকটার মুখোমুখি হতে চাই। সেটা তো তোর জন্য অনেকটা সহজ। তখন তুই ভাববি যে তুই আইডেন্টিটি ফিরে পেয়েছিস, কিন্তু মার জন্যে ব্যাপারটা কতটা কঠিন ভেবে দেখেছিস? আমি কি দিস ইজ এ কোশ্চেন অফ মাই আইডেন্টিটি। আইডেন্টিটি I'm sorry. এটা সত্যি যে আমি অনেকটা বোকা, অনেক বেশি কথা বলি, বাছা। আমি হয়তো এতদিনে তোদের বড় ভাইয়ের স্থানটা দখল করতে পারিনি, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর আইডেন্টিটি তুই নিজেই, অন্য কেউ হতে পারে না। ভাইয়া, আমি আমার নামের সাথে হাওলাদার শব্দটা আর বহন করতে পারছি না। কেন? এতই যখন কষ্ট হচ্ছে তাহলে সরিয়ে ফেলছো না কেন? আর আমাদের বাবা কি তোমাদের দু ভাইকে দিব্যি দিয়েছে? সৌরভ, আমাকে বলতে দাও। অনেক বাড়াবাড়ি করেছি তোমরা, কিছু বলিনি। এখন আমি বলছি, তোমরা শোনো। তোমরা যদি সত্যি সত্যি হাওলাদারের সন্তান না হয়ে থাকো তাহলে শুধু ছবি কেন, তোমাদের বাবাকে এনে এখানে হাজির করো, প্রমাণ দাও যে তোমরা হাওলাদারের সন্তান নাও। মাঝে মধ্যে কি মনে হয় জানোস, সব কিছু ভাঙ্গা চুরা ফেলাই। এসব কি বলছো সেজু ভাইয়া? তুমিও শেষ পর্যন্ত মেজু ভাইয়ার মতোই শুরু করলে। নো, আমি আমার মতো। এতদিন তো শুধু মাস্তানের গল্প শুনছস, দেহস নাই। এখন মনে হয় আছে, মাস্তানিরও দরকার আছে, সন্ত্রাসেরও দরকার আছে। না শোভাদা, এসবের আসলে কোনো দরকার নেই। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। হইব না, সব ঠিক হইব না। এমনি এমনি সব ঠিক হয় না। আমাকে তো আর হিটলারের জন্ম হয় নাই। এমন কি দরকার জানোস? জায়গা মতো একটা বাড়ি। কোথায় বাড়ি? কার মাথায়? তুমি এমন ভাবে কথা বলছো না, মনে হচ্ছে যে তুমিই ঠিক নেই। সবচাইতে ঠিক আছি আমি, ভালো আছি আমি, বাট আই এম অন ফায়ার। আগুনের বদলা আগুন। এই সুন্দর সুষ্টি ঘরটারে যদি কেউ নষ্ট করতে চায় তারে আমি ছাড়ুম না। কেউ যদি বাচ্চার মতো, অবুঝের মতো এরকম আচরণ করে, তুমি কি করতে পারবে ভাইয়া? অবুঝ বেবুজের মতো আচরণ করার অধিকার কারো নাই। এই ফ্যামিলিটারে দাঁড় করাইতে, এই পাঁচটা ভাই বোনরে বড় করতে মিস্টার অ্যান্ড মিসেস রশিদ হাওলাদারের স্ট্রাগলের কোনো দাম নাই না? সেভাবে তো কেউ দেখছে না। কেমন যেন আমরা তোমরা দুটো পক্ষ হয়ে যাচ্ছে। এইটাই তো আমি বন্ধ করব, কিভাবে? যেইভাবে সম্ভব। তুমি মারামারি করবে ভাইয়া? যে আমাকে মা বাবা এই দুইটা লোকের স্ট্রাগল অস্বীকার করব,
তার লেগে কোনো ক্ষমা নাই। তুমি তাকে মারবে? বড় ভাইয়া, মেজ ভাইয়া, ছোট ভাইয়া? এনে একটা ঘুষির দাম আছে, মহামূল্যবান। আমার মাস্তানি লাইফের লাস্ট স্টেপ। যাই রে হাকা। বাড়ি যাবি না? আমি আরো খানিকক্ষণ থাকতে চাই। ওয়েল, হাই রশিদ। হ্যালো। কেমন আছিস আকাম? ভালো। তুই কি এখন আমার উপর খেপে আছিস? সরি সরি, আই এম ভেরি সরি। সেদিনকার আচরণের জন্য আমি খুব দুঃখিত। আমার মেজাজটা খুব বিগড়েছিল সেদিন। যা, তুই যখন এসছিস আর এক কাপ কফি খেয়েই যাই। এই ছেলে, এখানে আরো 3 কাপ কফি দিয়ে দিও। থ্যাংক ইউ। তারপর তোর ছেলেদের কি অবস্থা? আছে, ভালোই আছে। তোদের অবস্থা দেখলে আমার ভীষণ ভয় করে, জানিস। ছেলে মেয়ে সংসার। আগামের ছেলেটারও তো সেই আবার একই অবস্থা। আমার ছেলে আবার কি করলো? তোর ছেলে কিছুই করেনি? না মানে মশিউর মাঝখানে একটা ঝামেলা করে ফেলেছিল। তাহলে হঠাৎ খেপে গেলি কেন? এখন তো বুঝে শুনে আরো বেশি ঝামেলা করছে। জুনায়েদ। তোরা কি শুরু করলি? শুরুটা জুনায়েদ করেছে। ওকে, লিভ ইট। কেন এখন ছেড়ে দেবো কেন? শুরু যখন হয়েছে তখন শেষ কর। কি ওভাবে আমার থেকে তাকিয়েছিস কেন? তুই কি মনে করিস আমি তোকে ভয় করি? রমেশ, আচ্ছা তোরা নিজেদের কোথায় নামিয়ে এনেছিস বুঝতে পারছিস? সরি। দ্যাটস অলরাইট। তুই আমাকে খুব হার্ট করলি সৌরভ। মানে শেষ পর্যন্ত তুইও আমাকে ভুল বুঝলি। ভাইয়া, এখানে বোঝাবুঝির কিছু নেই। মেজো ভাইয়া বিষয়টাকে নিয়ে নাড়তে নাড়তে কচলাতে কচলাতে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে, আর শুধু মেজো ভাইয়া কেন, তুমিও তো আমাদের কারো কথা না ভেবেই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। সৌরভ, এই প্রসঙ্গ নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। কি হলো? আমাকে দেখেই তোমাদের কথা থেমে গেল কেন? সরি দীপ, আমার এই শেষবার মতো একটা কাজ করে দিত। ব্যাগে এগুলা ঢুকিয়ে দে, গুছিয়ে রাখ। বড় ভাইয়া, তোমাকে একটা কথা জানার দরকার। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ রেখো। টু মাচ শামীম, টু মাচ হচ্ছে কিন্তু। সৌরভ, বইটা তোকে কদিন ধরে দেবো ভাবছিলাম, আমার ব্যাগে ব্যাগে ঘুরছে, ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ। আগামী তো বোধ হয় এসব বইটা পড়ার মধ্যে নেই। না, সারাটা জীবনই তো আমলাগিরি করেই কাটলো। আচ্ছা জুনায়েদ, আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখেছি। তুই হায়দারের কবিতা নিয়ে সবসময় এত নাক ছিটকাস কেন বলতো? কারণ ওগুলো কবিতাই হয় না তাই? না, এটা মানতে পারলাম না। আচ্ছা, সে কথা তো ঠিক, কিন্তু তাই বলে সব কথা সব জায়গায় বলতে হবে নাকি? হ্যাঁ, যেমন জুনায়েদ তার ব্যক্তি জীবনের প্রায় সবটাই আমাদের কাছে আড়াল করে রেখেছে। এই কথাটা কিন্তু সবসময় ঠিক না। মিথ্যে? কোন অর্থে? রশিদ, আমরা বোধ হয় এতক্ষণ হায়দারের কবিতা নামক আত্মকথন নিয়ে আলোচনা করছিলাম, তাই না? তোরা আবার শুরু করলি। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। কেন?
তোরা দুজন সব অদ্ভুত আচরণ করছিস। আমার তো মনে হয় সবাইকে নতুন করে চেনা দরকার আছে। ঠিক বলেছিস, আমার তো অন্তত তাই মনে হচ্ছে। পার্কটা তবু একটা খোলা জায়গা ছিল, সেই পার্ক থেকে এই কফি হাউসের বদ্ধ জায়গায় এসে আমরা একে অপরের খুব মুখোমুখি হয়ে গেছি। আমাদের মুখের ক্ষতগুলো অন্যের চোখে খুব গাঢ় হয়ে ধরা দিচ্ছে। বাহ 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 বাহ, বেশ সুন্দর করে কথা বলছিস তো। কবিতা লেখা শুরু করেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে কি হলো, চললি নাকি? দেখ, আমি সংসারের ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু এখানে আসি, তোদের মতো কাদা ছোড়াছড়ি করার জন্য নয়। চলি। এই রশিদ, রশিদ, এই শোন শোন শোন, রশিদ।